মধ্যপ্রাচ্যে এত তেল এলো কিভাবে? আর এই তেলই কেন তাদের সবচেয়ে বড় শক্তি? ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিগুলোর একটিতে দাঁড়িয়ে আছেন, চারদিকে শুধু বালু আর বালু। কিন্তু এই বালুর নিচেই লুকিয়ে আছে এমন এক সম্পদ যা পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিকে প্রভাবিত করে, পেট্রোলিয়াম বা তেল। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যে এত তেল এলো কোথা থেকে? প্রায় 10 থেকে 20 কোটি বছর আগে আজকের মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ ছিল অগভীর সমুদ্র। সেই সমুদ্রে কোটি কোটি ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদ বাস করত। তারা মারা যাওয়ার পর সমুদ্রের তলায় জমা হতে থাকে। সময়ের সাথে সাথে তাদের উপর পুরু পুরু বালি ও পাথরের স্তর পড়ে। লক্ষ নয়, কোটি কোটি বছর ধরে প্রচণ্ড তাপ ও চাপের কারণে এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে রূপ নেয় অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসে। পরে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এই তেল বিশাল ভূগর্ভস্থ ভাণ্ডারে আটকা পড়ে। আর সৌভাগ্যের বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে বড় তেল ভাণ্ডারগুলোর অনেকগুলোই রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক ও ইরানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই তেল কিভাবে তাদের রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আজও বিশ্বের গাড়ি, বিমান, জাহাজ, কারখানা সবকিছুর বড় অংশ চলে তেল ও গ্যাসের ওপর। ফলে যে দেশগুলোর কাছে বেশি তেল আছে তাদের কথাও বিশ্বকে গুরুত্ব দিতে হয়। 1973 সালে আরব দেশগুলো তেল রপ্তানি কমিয়ে দিলে পশ্চিমা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছিল। তখনই পৃথিবী বুঝতে পারে মধ্যপ্রাচ্যের তেলের ওপর তাদের নির্ভরতা কতটা বেশি। বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংগঠন হল উপেক, যেখানে মধ্যপ্রাচ্যের অনেক দেশ সদস্য। তারা তেলের উৎপাদন বাড়ানো বা কমানোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তেলের দামকে প্রভাবিত করতে পারে। এ কারণেই বড় বড় শক্তিধর দেশগুলো মধ্যপ্রাচ্যের রাজনীতি, নিরাপত্তা ও স্থিতিশীলতার দিকে সব সময় নজর রাখে। কারণ এই অঞ্চলের কোনো বড় সংকট ঘটলে পুরো বিশ্বের জ্বালানি বাজার কেঁপে উঠতে পারে। তবে মজার বিষয় হলো, অনেক মধ্যপ্রাচ্যের দেশ এখন শুধু তেলের ওপর নির্ভর না করে পর্যটন, প্রযুক্তি ও ব্যবসায়ও বিনিয়োগ করছে। কারণ তারা জানে একদিন তেলের যুগ শেষও হতে পারে।